আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা। এসএসসি ২৭ পরীক্ষার জন্য টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষাকে টার্গেট করে আমরা শেষ মুহূর্তের সাজেশন আপলোড করছি। মানবিক বিভাগের সাজেশন আপলোড একদম শেষ পর্যায়ে চলে এসেছে, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট। এর আগে আমরা প্রায় সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি। এই জন্য যারা এখনও আমাদের পূর্ববর্তী সাজেশনগুলো দেখো নাই, খুব দ্রুত সংগ্রহ করো। অনেকে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, তুমি প্রিপারেশন শুরু করো নাই, তার মানে এখনও পিছিয়ে আছো। তোমার সামনে কিন্তু তেমন একটা সময় নেই, একদম অল্প সময়। এই অল্প সময় তোমাকে টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। কারণ কি, টেস্টের পরে ফাইনাল অবধি তেমন একটা টাইম থাকে না। এই জন্য টেস্টের আগেই আমাকে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা দুইটার প্রিপারেশন একই সাথে নিতে হবে। এবং এই দুইটা পরীক্ষাকে কেন্দ্র করেই আমরা এখন যে সাজেশনটা আপলোড করেছি, এই সাজেশনটা টেস্টের জন্য এবং ফাইনালের জন্য। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাজেশন ভিডিও ফলো করবে, আমাদের গাইডলাইন ভিডিওগুলো ফলো করবে। ইনশাল্লাহ এই ভিডিওগুলোই তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় A+ প্রিপারেশন নিতে এবং A+ কনফার্ম করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আজকে আমরা অর্থনীতির ফাইনাল সাজেশনটা দিব, যেখানে আমাদের টোটাল অন্যান্য সাবজেক্টের মতো এখানেও 100 মার্কের পরীক্ষা হবে। সিকিউতে 50, সংক্ষিপ্ততে 20 এবং এমসিকিউতে থাকবে 30 মার্ক। এবং এর আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের সকল সাবজেক্টের সাজেশনের PDF, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ PDF, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর PDF, সকল সাবজেক্টের সকল চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর PDF, গণিতের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক প্লাস রেকর্ডেড ক্লাস, গ্রামারের শর্টকাট টেকনিক প্লাস রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন, টোটাল এভরিথিং সব কিছু মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যার মূল্য মাত্র 250 টাকা। কোনো শিক্ষার্থী যদি 250 টাকা দিয়ে এখন আমাদের এই প্যাকেজে যুক্ত হয়, বোর্ড পরীক্ষা পর্যন্ত তাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। এই 250 টাকায় সে সকল সাবজেক্টের টোটাল সার্ভিসগুলো একদম ফাইনাল এক্সাম পর্যন্ত গ্রহণ করতে পারবে। এই জন্য আমার মনে হয় যারা এখনও কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থনীতিতে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা। লিখতে হবে কয়টা? 5টা লিখতে হবে। এখন পরীক্ষার হলে লিখতে হবে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন পরীক্ষার হলে কমন আসবে। আমি অর্থনীতির জন্য এমন চ্যাপ্টার দিব না, আমি চ্যাপ্টারগুলো দিব যাতে তুমি পরীক্ষার হলে 6টা প্রশ্ন কমন পাও, মিনিমাম 6টা প্রশ্ন কমন পাও। ওর ভিতর থেকে বেছে বুঝে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারো। যারা 10টা অধ্যায় পড়বে তারা তো 8টা প্রশ্নই কমন পাবে, কিন্তু তুমি তো আর 8টা লিখবে না। এখন আমি চাচ্ছি কি, তোমার সাবজেক্ট তো একটা না, অনেকগুলো সাবজেক্ট, কিন্তু সামনে সময় খুবই অল্প। এই অল্প সময় টেস্ট এবং ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে সকল চ্যাপ্টার না পড়ে আমি যদি তোমাকে অল্প কিছু চ্যাপ্টার সাজেস্ট করি যে এই চ্যাপ্টারগুলো পড়ে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো থেকে কোশ্চেন আসবে, তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। তাহলে তুমি অল্প সময়ে একটা A+ প্রিপারেশন নিতে পারবে এবং অন্যান্য সাবজেক্টগুলোতেও সমান তালে সময় দিতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত যদি পড়ে যেতে পারো, এখান থেকে মানে মিনিমাম 6টা প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লে এখান থেকে 6টা প্রশ্ন তোমার পরীক্ষার হলে একদম ইজিলি কমন থাকছে। এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3 নাম্বার অধ্যায়, উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। আমরা যখন লং সিলেবাস ছিল, 11টা করে সৃজনশীল প্রশ্ন আসতো, তখন চোখ বন্ধ করে বলে দিতাম যে 3 নাম্বার অধ্যায় থেকে একটা শিক্ষার্থী 2 সেট প্রশ্ন কমন পাবে। সেক্ষেত্রে 1 থেকে 7 নাম্বার অধ্যায়ের ভিতর যদি কোনো চ্যাপ্টার স্কিপ হয়, তাহলে ওই চ্যাপ্টার স্কিপ হওয়ার কারণে এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই জন্য 3 নাম্বার অধ্যায়টা মাস্ট বি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব সহকারে পড়বে। যেহেতু 10টা চ্যাপ্টার থেকে 8টা করে সৃজনশীল প্রশ্ন হবে, সেক্ষেত্রে প্রায়গুলো অধ্যায় থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3 নাম্বার অধ্যায়। এই অধ্যায়টা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। কেউ যদি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই 7টা অধ্যায় পড়ে যায়, তাহলে ইনশাল্লাহ এখান থেকে 6টা প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকছে। এই 6টা থেকে বেছে বুঝে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। অর্থাৎ তোমাকে 8, 9, 10 এই 3টা চ্যাপ্টার না পড়লেও হবে, বা এই 3টা চ্যাপ্টার তোমার স্কিপ করলেও হবে। এই 3টা চ্যাপ্টারে অতটা ফোকাস দিতে হবে না। এখন তুমি যদি বলো যে ভাই আমি সব পড়তে চাই, তাহলে আলাদা হিসাব। সব যদি পড়তে চাও তাহলে আমাদের এই সাজেশনটা তোমার কোনো প্রয়োজন নাই। তবে আমরা সিলেবাসটাকে শর্ট করছি কেন, সাজেশনটাকে কেন শর্ট করছি? সামনে তো সময় নাই। তুমি একটা চ্যাপ্টারে অর্থনীতির পিছনে যদি 1 মাস সময় নষ্ট করো, অন্যান্য সাবজেক্টগুলো তুমি কখন পড়বে? তুমি তো অন্যান্য সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারবে না। এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের এই চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিচ্ছি, সাজেশনটাকে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারো আর সকল চ্যাপ্টার সমান তাহলে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো। এই জন্য আমার মনে হয় অর্থনীতির এই 7টা চ্যাপ্টার তোমার একটু বেশি করে ফোকাস দেওয়া উচিত। ইনশাআল্লাহ এই 7টা চ্যাপ্টার পড়লে তোমার সৃজনশীলের প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বারের জন্য। কারণ কি, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলককে টার্গেট করে PDF দেই। প্রত্যেকটা সাবজেক্টের PDF আছে, আমাদের এই সাবজেক্ট অর্থনীতিরও PDF আছে। অর্থনীতির জন্য ক এবং খ এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইটার PDF আমাদের PDF কোর্সে যেখানে
যুক্ত হতে বলছি, ওইখানে দেওয়া থাকবে। ওইখান থেকে শুধুমাত্র এই সাবজেক্ট না, সকল সাবজেক্টের পিডিএফ সংগ্রহ করবে। ওই পিডিএফগুলো থেকে পড়ে গেলে, ওই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ পরীক্ষার হলে প্রত্যেকটা সৃজনশীলের তোমার ক এবং খ নিয়ে কোনো টেনশন করতে হবে না, এই দুইটাই কমন থাকবে। আর গ ঘর জন্য আমরা 1 থেকে যে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত বললাম, এই চ্যাপ্টার রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে আমাদের মেইন বই থেকে, মূল বই থেকে, সেগুলো মাথার ভিতর নিয়ে যেতে হবে। তাহলে আমি উদ্দীপকের সাথে মিল রেখে আমার পাঠ্য বইয়ের আলোকে আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। আর কখর জন্য আমাদের পিডিএফটাই ইনশাল্লাহ যথেষ্ট। এইবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলের এই 50 নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ওইটার জন্য আমরা আছি, ওইটা নিয়ে টেনশন করতে হবে না। আমাদের সাজেশন ফলো করবে আর আমাদের পিডিএফ এর প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা পিডিএফ রেডি করেছি। সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের পিডিএফ আছে। সংক্ষিপ্ত প্রশ্নে তোমার পরীক্ষার হলে যে 20 নম্বরের অ্যান্সার করতে হবে, এই 20 নম্বরই আমাদের এই পিডিএফ থেকে কমন থাকবে। অর্থাৎ আমাদের পিডিএফে দেওয়া প্রশ্নগুলো পড়ে গেলে ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। তাহলে 50 আর এই 20 অর্থাৎ 70 মার্কের আমরা একটা বেস্ট সাজেশন তোমাকে দিচ্ছি, যেখানে 70-এর অ্যান্সার তুমি পরীক্ষার হলে একদম ইজিলি করতে পারবে। তোমার টেনশন হতে পারে এমসিকিউর 30 নিয়ে। আমরা প্রত্যেকটা সাবজেক্টে বলি যে এমসিকিউর প্রিপারেশন নেওয়ার অপশন একটাই, মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ। শিক্ষা বোর্ড যদি বোর্ড এমসিকিউ থেকে 2-4টা প্রশ্ন করে, তাহলে 5 বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করলে ওইখান থেকে তুমি পেয়ে যাবে। আর যদি না করে তাহলে তো কোনো স্কোপ নাই, ওটা বাদ থাকলো। পাশাপাশি আমি যখন আমার মূল বইটাকে সুন্দর মতো কমপ্লিট করে পরীক্ষার হলে যাব, তখন আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীকেও এই এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে। এসএসসি পর্যায়ে আমাদের সুযোগ থাকে যে মেইন বইয়ের উপর ফোকাস দিলাম, এখান থেকে সকল প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবো। সেক্ষেত্রে আমি মূল বইটা রেখে গাইড টেস্ট পেপার এগুলো পড়বো না। গাইড টেস্ট পেপার এগুলো সবই রেডি হয় মূল বই থেকে। অর্থাৎ আমার মূল বইটা যদি আমার হাতের আয়ত্তে থাকে, মূল বইটা যদি কমপ্লিট থাকে, তাহলে শুধুমাত্র এই সাবজেক্ট না, কোনো সাবজেক্টের এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু আমরা একটা বোকামি কি করি, লাস্ট মোমেন্টে টেস্ট পেপার কিনি, ওই টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আছে শুধুমাত্র ওইগুলোই পড়ে যায়। ওইভাবে পড়ে গেলে পরীক্ষার হলে তুমি কখনো এমসিকিউ কমন পাবে? একদমই না। তুমি আগে মূল বই কমপ্লিট করবে। কমপ্লিট করার পর তোমার হাতে যদি সময় থাকে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে, তোমার হাতে সময় থাকলে টেস্ট পেপার পড়বে, তোমার হাতে সময় থাকলে গাইড পড়বে, সাপ্লিমেন্ট পড়বে, যা ইচ্ছা পড়ো। আগে মূল বইটা সুন্দর করে কমপ্লিট করে দেন তুমি অন্যান্য কিছু পড়বে। অর্থাৎ যত প্র্যাকটিস করবে, যত পড়াশোনার স্পিডটা বাড়াবে, তত তোমার জন্য ভালো হবে। তোমার এমসিকিউ একটাও মিস হবে না পরীক্ষার হলে। তুমি মূল বইটা সুন্দর করে কমপ্লিট করেছো, মনে করো এখানে প্রায় তোমার 80% কাজ শেষ হয়ে গেছে। মূল বই পড়ার পর তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়েছো, মনে করো 85% কাজ শেষ। তুমি টেস্ট পেপার পড়েছো, গাইড পড়েছো, অন্যান্য কিছু থাকলে সেটা কমপ্লিট করেছো। টোটাল এভরিথিং যখন কমপ্লিট করবে, তখন তো তোমার 100% এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। তবে যে শিক্ষার্থীটা মূল বই আয়ত্ত করেছে, আমি বলবো না যে শুধুমাত্র 80%, তার 100% কাজ হয়ে গেছে এই এমসিকিউর জন্য। অর্থাৎ আমাদের মূল বই থেকে যেহেতু সকল এমসিকিউ আসবে, সেক্ষেত্রে আমরা মূল বইটা সুন্দর করে কমপ্লিট করব, বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করব। এই দুইটার ভিতর থাকতে পারলে 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। কারো কাছে যদি গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার এগুলো থেকে থাকে, তাহলে সে সেগুলোতে ফোকাস দাও, কোনো প্রবলেম নাই। তবে মূল বই বাদ রেখে না, মূল বইটা কমপ্লিট করে দেন আমি ওইগুলোতে ফোকাস দেবো। তাহলে ইনশাল্লাহ এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। এবং এইটা শুধুমাত্র এই সাবজেক্টের জন্য না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফলো করবে। এমসিকিউ এছাড়া আদার্স কোনো অপশন নেই যে অপশনে তুমি এর থেকেও ভালো প্রিপারেশন নিতে পারবে। অপশন একটাই, এইটাই তোমাকে ফলো করতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন তো আমাদের পিডিএফটাই যথেষ্ট। আমাদের পিডিএফটা সংগ্রহ করবে এবং ওইগুলো কমপ্লিট করে যাবে, ইনশাআল্লাহ ওইখান থেকে কমন চলে আসবে। আর সিকিউর জন্য ক খ যে পিডিএফটা রেডি করেছি ওইটা ফলো করবে, ওইখান থেকে কমন চলে আসবে। আর গ ঘর জন্য যে 7টা চ্যাপ্টার পড়তে বলেছি, এই 7টা চ্যাপ্টার সুন্দর করে পড়ে যাবে। তাহলে অর্থনীতির জন্য তুমি 100 মার্কের একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং ইনশাআল্লাহ A+টা কনফার্ম করতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল অর্থনীতি সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।